বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে চলাচল করা ট্রেনগুলোর ভাড়া বাড়িয়েছে। ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। পন্টেজ চার্জ সমন্বয় করেই ৬টি রুটে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন এই ভাড়া কার্যকর হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। ২০ ডিসেম্বরের অগ্রিম টিকিট কাটতে গেলেও নতুন ভাড়াই পরিশোধ করতে হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট, চট্টগ্রাম থেকে সিলেট, চট্টগ্রাম থেকে জামালপুর এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, এই ৬টি রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য করা হয়েছে। রেলওয়ের ভাষায় পন্টেজ চার্জ হল সেতু, কালভার্ট বা ওভারপাস ব্যবহারের ফি। পূর্বাঞ্চলে এই চার্জ সর্বশেষ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে। চলুন জেনে আসি কোন রুটে কত টাকা ভাড়া বাড়ল। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে ৩৮১ কিলোমিটারে ধরায় ভাড়া বেড়ে গিয়েছে। সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা টিকিট ৮৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪৩ টাকা। ফার্স্ট বার্থের ভাড়া ১০২৫ থেকে ১০৩৩ টাকা এবং এসি সিট ১৫৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৪৬ টাকায়। ঢাকা থেকে কক্সবাজার রুটে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের স্নিগ্ধার ভাড়া ১৩২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৪৪ টাকা। এসি সিট ১৫৯০ টাকা থেকে বেড়ে ১৭৪০ এবং এসি বার্থ ২৪৩০ টাকা থেকে বেড়ে ২৬৫৬ টাকা হয়েছে। ঢাকা থেকে সিলেট রুটে স্নিগ্ধা ৭৮৮ টাকা, যা আগের ভাড়ায় ছিল ৭১৯ টাকা। এসি সিট ৮৬৩ টাকা থেকে বেড়ে ৯৪৩ টাকা এবং এসি বার্থ ১৩৩৮ টাকা থেকে বেড়ে ১৪৬৫ টাকা হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেট রুটে স্নিগ্ধার ভাড়া ৮৫৭ টাকা থেকে বেড়ে ৯০৯ টাকা এবং শোভন চেয়ারে ২৫ টাকা বেড়েছে। ফার্স্ট বার্থ নির্ধারিত হয়েছে ১১৩৭ টাকা। এসি সিটের ভাড়া ১০৮৭ এবং এসি বার্থ ১৫৯১ টাকা থেকে বেড়ে ১৬৭৮ টাকা হয়েছে। চট্টগ্রাম থেকে জামালপুর রুটে শোভন চেয়ারের ভাড়া ৫২৫ টাকা থেকে বেড়ে ৫৪৫ টাকা। স্নিগ্ধা ১০৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৪১ টাকা। এসি সিট ১২৫৪ এবং এসি বার্থ ১৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে শোভন চেয়ার ২৫০ থেকে বেড়ে ২৫৫ টাকা হয়েছে। স্নিগ্ধা এখন ৪৮৯ টাকা, যা আগে ছিল ৪৭৮ টাকা। এসি সিট ৫৮৭ এবং এসি বার্থ ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।